আজ আমাদের সাথে এরকম হবে কখনো ভাবিনি। চলো তোমাদের সবকিছু বলি। এখন আমি যাচ্ছি এমন একটা পথে যেটা পার হতে পারলে পৌঁছতে পারবো আমার বাড়ি, কিন্তু ওই পথটা ছিল নৌকার পথ। আর আজ ওখানে কেমন অদ্ভুত পরিবেশ জানো। আমি এখন চলে এসেছি মহেন্দ্রনগর খেয়াঘাটের কাছে, নৌকা আসতে উঠে পড়েছি। এরপরেই তো শুরু হলো আসল ব্যাপার। দেখো, দেখতে দেখতে নৌকাটা পুরো ভর্তি, মানুষ, সাইকেল, বাইক সব একসাথে। নৌকায় এত ভিড় যে কিছু মানুষ তো যেতেই পারলো না। নৌকাটা এদিকে এত ভার যে একধার ঢাল হয়ে আছে। তখন আমি শুধু ভাবছি বাড়ি যেতে পারবো তো আজকে। ভিড় ভর্তি নৌকা তো অনেক আগেই ছেড়ে দিয়েছে। জঙ্গলের পথ শেষ করে এবার এলাম মাঝ নদীতে। ওই যে দূরে দেখো পরপর সাদা হয়ে আসছে কেমন কুয়াশার জন্য। নৌকার ভেতর দিয়ে কি ঠান্ডা বাতাস, কি যে ঠান্ডা লাগছে কি বলবো তোমাদের। ও শেষে লক্ষ্মীপুরের ঘাটে নৌকা ঠিক এক এক করে সবাই নামছে। ঘাটে অনেক মানুষ বসে আছে নৌকা পার হওয়ার অপেক্ষায়। ওর নৌকা থেকে সাইকেল নামিয়ে বাড়ির পথে রওনা দেবো, ঠিক তখনই দেখা হলো আমার এক বান্ধবীর সাথে। কত খুশি, ওর সাথে কথা বলে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। এতে সন্ধে হয়ে এসছে আর কি ঠান্ডা বাতাস। ছিল আমার ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আবারও ছোট্ট ছোট্ট মিনি ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।